বন্ধুরা, আপনারা কি জানেন যে দুনিয়াতে সাদা স্ট্রবেরিও পাওয়া যায়? আর কখনো কি আপনি নীল রঙের তরমুজ দেখেছেন? ভাবুন তো, যদি আপনাকে খাওয়ার জন্য তারা আকারের কমলা লেবু আর বর্গাকার আপেল দেয়া হয়, তাহলে কেমন হবে? বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু ফল সম্পর্কে জানাতে যাচ্ছি, যার সম্পর্কে হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, যদি স্ট্রবেরির কথা বলা হয় তাহলে এটা খুব সাধারণ একটি ফল। আপনি যতগুলো স্ট্রবেরি এখনো পর্যন্ত দেখেছেন সবগুলোই লাল রঙের ছিল, কিন্তু আপনি কি কখনো সাদা রঙের স্ট্রবেরি দেখেছেন? ভাবছেন স্ট্রবেরি আবার সাদা রঙের কিভাবে হয়? কিন্তু এই যে ইউনিক ফল আপনি দেখছেন, এর নাম পাইন বেরি। দেখতে একেবারেই স্ট্রবেরির মতোই হয়, তবে এর রং হয় সাদা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ফলের স্বাদ একেবারে আনারসের মতো, সেই জন্য একে পাইন বেরি বলা হয়। আসল কথা হলো, এই ফল পুরোপুরি প্রাকৃতিক নয়। এই ইউনিক পাইন বেরি পিচবেরি আর কমন বেরির মিশ্রণ করে উৎপাদন করা হয়। বেশিরভাগ এই ফল চিলি, প্যারিস আর ভার্জিনিয়ায় উৎপাদন করা হয়, আর এই ফল ওখানকার মানুষজন খুবই পছন্দ করে থাকে। ব্ল্যাক অ্যাপেল। বন্ধুরা, আপনারা সবাই আপেল তো খেয়ে থাকেন। এটি শুধু একটি সুস্বাদু ফল নয়, বরং আপেল খেলে অনেক শারীরিক উপকারিতাও পাওয়া যায়। সাধারণত আপেল লাল অথবা সবুজ রঙের হয়, কিন্তু আপনি কি কখনো কালো রঙের আপেল দেখেছেন? এখন যে কালো রঙের আপেল আপনি দেখছেন, প্রথমবার দেখে মনে হয় যেন কেউ এই আপেলের ওপর কালো রং করে দিয়েছে, কিন্তু এমনটা নয়। এই আপেল ন্যাচারালি কালো রঙের হয়। পুরো পৃথিবীতে এই ধরনের আপেল কেবলমাত্র চীনে পাওয়া যায়, আর চীনের তিব্বত অঞ্চল এর জন্য বিখ্যাত। আসলে এই আপেলের রং এমন ইউনিক হয়, তার কারণ হলো এই অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে অনেক পার্থক্য থাকে, আর এখানে সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পড়ে। সেই কারণে এই আপেলগুলো কালো রঙের হয়ে যায়। শুধু তাই নয়, এখানকার পরিবেশ এমন যে একটি আপেল গাছ ফল দিতে প্রায় 8 বছর সময় নেয়। সেই কারণে এই কালো আপেল অনেক দামি হয়ে থাকে। যাই হোক, এই আপেল সত্যিই অনেক অদ্ভুত। তরমুজ। বন্ধুরা, কিছুদিন আগে ইন্টারনেটে একটি তরমুজের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একটি নীল রঙের তরমুজ দেখা যাচ্ছিল, কিন্তু বাস্তবে এই তরমুজ আসল ছিল না, বরং এর ভেতরে নীল রং ইনজেক্ট করে তা এমন দেখানো হয়েছিল। কিন্তু আপনি কি জানেন যে লাল রং ছাড়াও পৃথিবীতে আরেক রঙের তরমুজ পাওয়া যায়? এই যে তরমুজটি দেখছেন, একে বলা হয় ইয়েলো ওয়াটারমেলন, এবং এটি 100% আসল। এই তরমুজ পশ্চিম আফ্রিকায় পাওয়া যায়। তরমুজের এই জাত কেবল রঙেই আলাদা হয়, এর স্বাদ একেবারেই সাধারণ তরমুজের মতোই হয়। দেখতে এটি বেশ অদ্ভুত লাগে, কারণ আমরা সাধারণত লাল তরমুজই দেখি, আর এটি পুরোপুরি হলুদ রঙের হয়। যাই হোক, এখন এই তরমুজ ভারতের অনেক এলাকায় পাওয়া যাচ্ছে, এবং এটি সত্যিই ইউনিক। বন্ধুরা, পৃথিবীতে আপেলের যত রকম প্রজাতি আছে সেগুলোর রং আলাদা হতে পারে, কিন্তু আকৃতি সব একই রকম হয়, এবং সব আপেল দেখতে একই রকম লাগে। কিন্তু আপনি কি কখনো বর্গাকার আপেল দেখেছেন? এই যে অদ্ভুত আপেলটি দেখছেন, এটি জাপানে উৎপাদিত হয়। প্রথমবার দেখলে মনে হয় এই আপেলটি ফেক, কিন্তু এটি সত্যিই একটি ফল, যেটিকে ফ্রুট মোল্ড লিমিটেড নামের একটি জাপানি কোম্পানি গ্রো করে থাকে, এবং এই ফলগুলোকে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়। যখন গাছে নতুন ফল আসে, তখনই সেই ফলটিকে একটি চৌকো ট্রান্সপারেন্ট বক্সে বন্ধ করে দেওয়া হয়। এরপর দিন দিন যখন আপেল বড় হতে থাকে, তখন অটোমেটিক্যালি আপেলটি ওই চৌকো বক্সের শেপ নিতে শুরু করে, যার ফলে এই আপেলগুলো বর্গাকার আকৃতিতে পরিণত হয়ে যায়। এটা ছাড়াও এই যে ইউনিক অরেঞ্জ আপনি দেখছেন, এটিও জাপানেরই একটি প্রোডাক্ট। ভেতর থেকে তো এই মালটা নর্মাল কমলা লেবুর মতোই লাগে, কিন্তু এর আকৃতি স্টারের মতো হয়। এই লেবুগুলোকেও গ্রোয়িং স্টেজে স্টার আকৃতির কাঠামোতে বন্ধ করে দেওয়া হয়। এরপর যখন ধীরে ধীরে এটি বড় হয়, তখন এটি নিজে থেকে স্টার আকৃতিতে পরিণত হয়ে যায়। যাই হোক, জাপানের এই ফলগুলো সত্যি চোখে দেখার মতো। ব্লাড লাইম। বন্ধুরা, লেবুর ব্যবহার তো প্রতিটি বাড়িতেই হয়। সাধারণত এর খোসা হলুদ বা সবুজ রঙের হয়, এবং ভেতরটা সাদা হয়। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি লেবু আছে যার বাইরের অংশ সবুজ হলেও ভেতরটা পুরোপুরি লাল রঙের হয়? শুনতে একটু অদ্ভুত লাগলেও এই যে ইউনিক লেবুটিকে দেখছেন, এর নাম ব্লাড লেমন, এবং এটি অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ভেতরের অংশ লাল হয়, এবং শুধু তাই নয়, বরং এই লেবুর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর স্বাদ সাধারণ লেবুর ঠিক উল্টো। সাধারণত লেবু একটি সবজি হিসাবে ধরা হয়, এবং এর স্বাদ হয় টক, কিন্তু ব্লাড লেমনকে একটি ফল হিসাবে ধরা হয়, এবং এর স্বাদ হয় খুবই মিষ্টি। আরেকটি আশ্চর্যের ব্যাপার হলো এই লেবুগুলো খোসা সহ খাওয়া যায়। তবে যাই হোক, এই লেবুগুলো সত্যিই অসাধারণ। স্টার ফ্রুট।
বন্ধুরা, স্টার ফ্রুটকে পৃথিবীর সবচেয়ে কুল লুকিং ফলগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। এই ফলের আসল নাম হলো ক্যারামবোলা এবং অনেক জায়গাতে এই ফলটি কামরাঙা নামেও পরিচিত। এর তারার মতো আকৃতির কারণে একে স্টার ফ্রুট বলা হয়। এই ক্যারামবোলা প্রধানত ম্যাক্রোনেশিয়া এবং পূর্ব এশিয়াতে পাওয়া যায় এবং এর গাছ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায়। এই ফল দেখতে অনেকটা লম্বাটে এবং অদ্ভুত, কিন্তু যখন কাটা হয় তখন এর আকার একদম 5 কোণা তারার মতো হয়। এই ফল এতটাই নরম যে একে কাটতে খুব একটা কষ্ট করতে হয় না। এটি খোসা সহ বা খোসা ছাড়িয়ে দুভাবেই খাওয়া যায়। যখন স্টার ফ্রুট ছোট থাকে তখন এর স্বাদ অনেকটা টক থাকে, কিন্তু যখন এটি পুরোপুরি পেকে যায় তখন এটি বেশ মিষ্টি হয়ে যায়। একে শুধু খাওয়ার জন্য নয়, বরং মিষ্টান্ন, সাজসজ্জা এবং নানা ধরনের ডিশের জন্য ব্যবহার করা হয়। যাই হোক, এই দারুণ ফলটি একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ফলগুলোর মধ্যে আপনি কোনটি এখনো পর্যন্ত খেয়েছেন। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।